আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা দেখে বুঝে ফেলছেন আজকে আমি আপনাদেরকে কি রান্না করে দেখাবো। জি হ্যাঁ, ঠিকই বুঝছেন। আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। বুঝছেন, বিরিয়ানি সবার পছন্দের একটা খাবার বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করতে যা যা লাগে, এই যে দেখুন পোলাও চাউল নিয়ে নিয়েছি আমি 1 কেজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আলু আছে, আমার পছন্দের আলু। তারপরে এখানে মুরগির মাংস, আপনি চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। গরুর মাংস দিয়ে অনেক বেশি টেস্ট। এখানে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রাখছি। এখানে তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ, আবারও পেঁয়াজ বাটা আছে এখানে আবার এখানে দারচিনি, এলাচি এভরিথিং আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগবে, বিরিয়ানির মশলা, এটা মাস্ট লাগবে। আমি 1 কেজির পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। 1 কেজি চাউলের জন্য যা প্রয়োজন আমার সব কিছুই রেডি। এখন আমি রান্না করব। এখন হচ্ছে আগে মাংসগুলা কষায় নেব। ভালো করে মাংসটা কষায় নেবেন। মাংসটা কষাতে যা যা প্রয়োজন সবগুলাই দেব। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, স্কিপ করবেন না দয়া করে। আগে চুলায় পাতিল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো দেখাচ্ছি না, স্কিপ করে দেখাচ্ছি। ভিডিও অবশ্যই দেখবেন, আপনারা বুঝে নেবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পরে তেজপাতা একটু নেড়ে নেবেন ভালো করে, হালকা লাল করে ফেলবেন। তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা অনেকক্ষণ লাল করবেন, একদম লাল করে ফেলবেন, ভালো করে নাড়বেন। আমার পেঁয়াজ অলরেডি লাল হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো একটা একটা করে। দেখুন বাদামি কালার আসছে। এই যে আমি প্রথমে মশলা দিয়ে দিতেছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিলাম। প্রথমে পেঁয়াজ বাটা দেব, একটা একটা করে সবগুলো দিয়ে দিবেন। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা এগুলো সবগুলোই দিয়ে দিবেন একটা একটা করে। হলুদ দিবেন, মরিচ দিবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছুই দিবেন। আমি একটু মরিচ বেশি খাই, ওই কারণে আমি একটু মরিচ বেশি দিলাম। আপনি আপনার পরিমাণ মতোই দিবেন। কথার মধ্যে আমার অনেক সময় ভুল হয়ে যাবে, ওটা কিছু মনে করবেন না। কারণ হচ্ছে ভুল সবাই করে, সেরকম আমিও করবো। ভালো করে এটা নাড়বেন। সামান্য একটু পানি দিয়ে এটা যেন লেগে না যায়, নাড়তে থাকবেন। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। লাড়তে থাকবেন, ভালো করে লাড়বেন। একটু পানি দিবেন, বেশি না, পরিমাণ মতো একটু পানি দিবেন। কষাবেন ভালো করে, কিছুক্ষণ এই মশলাগুলো কষাতে থাকবেন। আমি আরেকটা জিনিস দেব। এই যে আমি আরেকটা জিনিস দেব, দেখেন এটা কি? এটা হলো জিরা। আমি জিরা একটু দেব। এর মাঝে একটা কথা বলি, অনেক কষ্ট করে ভিডিওগুলি আমি তৈরি করি। প্লিজ আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদি ভিডিও এতটুকুই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঢাকনা দিয়ে দিবেন মশলাগুলো ভালো করে কষানোর জন্য। এই যে দেখুন আমার মশলা অলরেডি কষানো শেষ। স্কিপ করে দেখাচ্ছি, আপনারা স্কিপ করবেন না। মাংস দিয়ে দিতেছি, এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। আমার মাংস দেওয়া শেষ, ভালো করে লাড়বেন। ভিডিওটি একটু বড়, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে দেখতে পারবেন না আমি কিভাবে রান্না করছি। হয়তো বা আপনারা আরও ভালো করে রান্না করতে পারেন, বাট আমার রান্নাটা আমার কাছেই ভালো মনে হয়। আমার এইভাবেই পছন্দ, আপনাদের যেভাবে পছন্দ হয় ট্রাই করতে পারেন। এক এক মানুষের রান্না এক এক রকম হয়, এটা কোনো ব্যাপার না। ট্রাই করতে পারেন আমার মতো করে। কথার মাঝে শেষ হয়ে গেল, আমার মাংস কষানো শেষ হয়ে গেছে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি। অনেক সুন্দর একটা কালার আসছে, বাট কালারটা দেখা যাচ্ছে না। এই যে দেখুন কালারটা, ধোঁয়ার কারণে তখন দেখা যায়নি। এখন দেখুন কালারটা, এত সুন্দর কালার আসছে। এবার চলুন আমরা দ্বিতীয় স্টেপ, পোলাও চাল রান্না করব। আমি পাতিল দিয়ে দিলাম, তেল দিয়ে দিছি। দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে তেজপাতা দেব, দারচিনি তেজপাতা দিয়ে দিছি। এই যে দেখুন এটাকে লাল করে ফেলবেন। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একদম বাদামি কালার করে ফেলবেন। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। দেখুন আমি এখন চাউল দিয়ে দিলাম।
চাউল দেওয়া শেষ। ভালোভাবে লাড়বেন যেন লেগে না যায়। আমি স্কিপ করে দেখাচ্ছি। চাউল যত ভাজি করবেন ওই তেলের মধ্যে তত স্বাদ হবে পোলাওর চাউল। দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে, আর গ্রানটা তো সেই, আপনারা তো গ্রান পাচ্ছেন না, বাট আমি পাচ্ছি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পোলাওর চাউল যেন পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার চাউল ভাজা শেষ। চাউল ভাজা শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এই যে আমি পানি দিয়ে দিতেছি, আপনি আপনার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমার পানি দেওয়া শেষ, এতটুকুই। এই যে দেখুন, এইভাবে খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয়, একদম নিয়ম মাফিক যেন পানিটা হয়। আমার পোলাও চাউল হয়ে আসছে, দেখুন এই যে রান্না করা শেষ। এখন মাংস আর আলু দিয়ে দেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, মাংসটা দেব এখন। এই যে দেখুন মাংস দিচ্ছি। দেওয়া শেষ। ভালো করে লাড়তে হবে, এখন লাড়বো, মিহিন করব সবগুলো, উপরগুলো নিচে, নিচেগুলো উপরে, সবগুলো মিহিন করতে হবে, না হলে কিছু মাংস এক জায়গায় আটকে থাকবে। সবগুলাই মিক্সিং করবেন, সবগুলাই মিশাবেন। আমার পোলাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি অনেক কষ্ট করে এটা রান্না করছি, অনেক টাইম পাস করছি। অবশ্যই আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট, আর যদি পাশে না থাকেন তখন আর ভালো লাগবে না। দেখুন কেমন হয়েছে আমার পোলাও। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। আসসালাম।